আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার এবং খুবই মুচমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি মাত্র 2টা ডিম আর আটা দিয়ে তৈরি করে দেখাবো অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানিয়ে নেওয়া খুবই সহজ, ডিজাইনটাও করতে খুব বেশি সময় লাগবে না। আর পুরটা বানাবো একেবারেই মশলা ছাড়া। অসাধারণ মজার এই নাস্তাটা খুব ঝটপট করে আজকে আমি বানিয়ে দেখাবো। তো চলুন এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণে আটা। আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণে চিনি, আধা চা চামচ দিয়েছি এখানে লবণ, আর 2 টেবিল চামচ দিয়েছি তেল। এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, ছেড়ে দিলে আবার ঝরঝর করে পড়েও যাচ্ছে, তখন বুঝতে হবে ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ডো মাখিয়ে নেব। তবে এই ডোটা কিন্তু নর্মাল যে রুটির ডো বানাই আমরা তার থেকে একটু সফট হবে, একটু নরম হবে। তো সেই হিসেবে একটু একটু করে পানি দিয়ে আমি একটা নরম তুলতুলে ডো মাখিয়ে নিচ্ছি। হয়তোবা দেখে বুঝতে পারছেন এটা একেবারেই নরম তুলতুলে হয়েছে। এবার উপর থেকে আরও একটু তেল মাখিয়ে তারপরে এটাকে রেখে দিতে হবে। আমি এটাকে রেখে দেবো, ওই যে একটা পুর বানাবো, যতক্ষণ লাগবে ততক্ষণ এটা একটু রেস্টে থাকুক। 6 থেকে 7 মিনিট হলেই কিন্তু চলবে, কারণ আমাদের আজকের পুরটা একেবারেই নর্মাল, একেবারেই সহজ, তবে খেতে অনেক বেশি মজাদার। আর যে বললাম যে আমি কোনো মশলা কিন্তু সেভাবে ব্যবহার করব না আজকের পুরে। এটাকে রেখে দিলাম একটা পাশে। আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে 1 চামচ তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি দিচ্ছি 2টা ডিম। ডিম দুটাকে আগে স্ক্রাম্বল করে নিতে হবে বা একটু ভেঙে চুরে ভেজে নিতে হবে আর কি। তো আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম আমি 2টা ডিম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে ভেঙে চুরে এটাকে আমি একদম ভেজে নেব। তবে একদম কড়কড়া করে বা একেবারে কড়া করে ভাজার কোনো দরকার নেই, শুধু একটু স্ক্রাম্বল হয়ে গেলেই হবে। তো দেখেন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি এটাকে। এমন হয়ে গেলেই তুলে নিতে হবে, এর থেকে বেশি ভাজার আর দরকার নেই। আমি এটাকে তুলে রাখছি এবং এই একই প্যানে আমি দিয়ে দেবো আরও একটু তেল। এবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ তেল। তেলটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। এই যে একটা পুর বানাবো, এই পুরটা বানানোর জন্য পেঁয়াজের ভূমিকাটা কিন্তু একটু বেশি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে একটু নরম করে নিচ্ছি। ভেজে একেবারে লাল করে মুচমুচে করে ফেলার দরকার নেই, আমি শুধু একটু নরম করে নিচ্ছি এটাকে। একটু নরম হতে হতে দেখবেন যে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে আর পরিমাণেও কমে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি গাজর হাতে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দেবো 1.5 কাপ পরিমাণে। গাজর আর পেঁয়াজ দুটোই কিন্তু একটু একটু মিষ্টি, তো এই জন্য এই যে পুরটা বানাবো এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আমি এখানে 3 থেকে 4টির মতো কাঁচামরিচ দিয়েছি, কারণ এখানে আর কোনো লাল মরিচের গুঁড়া দেওয়া হবে না, ঝাল বলতে এইটুকুই। তো আমি এখানে মরিচটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে। নাড়াচাড়ার এক পর্যায়ে এখানে দিয়ে দিলাম আমি লবণ। লবণটা দিলে একটু তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। এখানে কোনো পানিও ব্যবহার করব না এই পুর বানাতে, এটাকে একটু ভেজেই করে নেব। তো দেখেন এটা কিন্তু বেশ নরম হয়ে এসেছে। 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজেছি আমি, নরম হয়ে এসেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা সেই ডিমটা দিয়ে দিচ্ছি এখানে। এর সাথে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস। এটা দিলে কিন্তু টেস্ট অনেক ভালো আসবে, তাই একটু দিয়ে দিলাম। আর দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। দিয়ে আর বেশি কিছু না, মাত্র 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে তুলে নেব। কারণ আমাদের যে পুরটা এটা কিন্তু মানে বানানো হয়ে গেছে। আর এই যে গাজরটা, এটাকে একেবারে গলিয়ে ফেলার দরকার নেই সেদ্ধ করে। যদি একটু কাঁচা কাঁচা মনে হয়, যে একটু শক্ত শক্ত, কাঁচা তো থাকবে না, তবে একটু শক্ত যদি মনে হয় তাহলে কোনো অসুবিধা নেই, ভাজার সময় একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। তো চুলা থেকে ওইটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে যে আমি আটাটা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আরও সফট হয়ে গেছে, একটু ময়াম করে নিচ্ছি। একটু ময়াম করে নিলে কিন্তু খুব সুন্দর এবং মসৃণ হয়ে যায়। তো এবার আমি এটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি, আমি সমান কয়েকটি ভাগে ভাগ করব। আমি এটাকে 5 ভাগে ভাগ করে নিলাম। এবার প্রত্যেকটা লেচি নিয়ে আমি প্যারার শেপ দিয়ে দেব। আজকের এই নাস্তাটা বানাতে কিন্তু খুব একটা সময়ও লাগবে না, অনেক বেশি কষ্টেরও কোনো দরকার হবে না, কারণ যেই লেচিটা বানিয়েছি সেটাও বানাতে খুব একটা টাইম লাগেনি, আবার যে পুর বানিয়েছি সেটাও কিন্তু খুব একটা টাইম লাগেনি। মশলা ছাড়া খুবই মজার একটা পুর আমি অল্প সময়ে বানিয়ে নিয়েছি। তো এদিকে আমি একটা প্যারা নিয়ে নিয়েছি, নিয়ে কিছুটা আটা ছিটিয়ে একটা রুটি বেলে নিয়েছি একটু বড় সাইজের। আর যে লেচিটা নিয়েছি বা প্যারাটা, সেটাও কিন্তু বেশ খানিকটা বড়ই। তো একটা বড় করে রুটি বেলে নিচ্ছি আমি। এক একটা রুটি থেকে আমার 4টি করে নাস্তা হবে। তো একটু লম্বাটে করে আমি চেষ্টা করছি রুটিটাকে বেলে নেওয়ার জন্য।
বেলে নিয়েছি এটাকে, দেখেন যে নর্মাল যে রুটি সেরকমই একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি। এবার একটা কাটারের সাহায্যে এটাকে আমি এখন কেটে নেব, চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। প্রথমে আমি 4 কোনা করে এটাকে কেটে নিচ্ছি। এই যে চারপাশ থেকে বের হলো, এগুলোকে কিন্তু পরবর্তীতে আমি তেলে ভেজে নেব, একদম কুড়মুড়ে হয়ে যায়, নিমকি নিমকি একটা ব্যাপার চলে আসে। এগুলোকে আর আমি রুটি বেলবো না, এগুলো দিয়ে আমি পরে নিমকির মতো ভেজে নেব। তো এখানে দেখেন আমি প্রথমে 2টা শিট করলাম, এই 2টাকে আবার 4টি শিট বানিয়ে নিলাম। আর চওড়াটা কেমন হবে সেটা একটু দেখিয়ে দিয়েছি। তো 4 ভাগে ভাগ করে নিলাম আমি এই রুটিটাকে। এবার আমি নাস্তাটা তৈরি করে দেখাবো। খুবই সহজ, একদম ছোট্ট ছোট্ট কিউট নাস্তাগুলো হবে, খুব সুন্দর। আর ভাজার পরে কিন্তু অনেকটাই ফুলে, তখন দেখতে আরও সুন্দর লাগে, একেবারে বালিশের মতো, খুবই সুন্দর হয়। তো মাঝখানে কিছুটা সেই পুর দিয়ে দিলাম, দেওয়ার পরে চারপাশে সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি আঙুলের সাহায্যে, এবং এই পানিটা কিন্তু একেবারে আঠার কাজ করবে। এটা দিলে আর কোনোভাবে কিন্তু খুলে আসবে না ইনশাআল্লাহ। এবারে কিছুই না, এভাবে উল্টে একটু সুন্দর করে আটকে দিচ্ছি। অবশ্যই আঙুল দিয়ে একটু চেপে চেপে সুন্দর করে আটকে দিতে হবে, এবং পরবর্তীতে এটার কোনো অবস্থাতেই খুলে আসবে না ইনশাআল্লাহ। দেখেন কত সুন্দর হয়েছে না, একদম কিউট, একেবারে ছোট্ট একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। আরও একটা দেখেন আমি ভাজটা দিয়ে দেখাচ্ছি। ভাজ বলতে তেমন কিছুই না, শুধু একটু ফোল্ড করে দিয়ে দেওয়া, আর কিছুই না। মাখানোটা যদি ঠিকঠাক হয়, মানে আটা বা ময়দা যেটাই আপনি মাখান না কেন, সেটা যদি মাখানোটা ঠিকঠাক হয় আর ভেতরে যে পুরটা দিবেন সেটা যদি মজা হয়, তাহলে কিন্তু একদম সুপার ডুপার হয়ে যায় নাস্তাটা, খেতে অনেক বেশি ভালো হয়। আর মাঝে মাঝে এমন মশলা ছাড়া কিন্তু চাইলে বানিয়ে নিতে পারেন এমন পুর, সেটা খেতে একেবারে ভিন্ন রকম হয়, একদম টেস্টি টেস্টি। তো আমার কিন্তু কথা বলতে বলতে সবগুলো বানিয়ে আমি দেখিয়ে দিলাম। দেখেন অনেকগুলো নাস্তা হয়েছে মাশাল্লাহ। এবার ভাজার জন্য চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি ভাজার জন্য একটা একটা করে নাস্তা এখানে দিয়ে দিচ্ছি। একটু ডুবো তেলে ভাজতে হবে। এই ধরনের নাস্তাগুলো কিন্তু ডুবো তেলেই ভাজা উচিত, কারণ তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু ফুলে জায়গা খোঁজে ভেসে ওঠার জন্য। এই জন্য বেশি যখন থাকে তেল, তখন খুব ভালোভাবে একদম সুন্দরভাবে ভেসে উঠতে পারে। তো আমি একটা বড় প্যানের মধ্যে বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম। দেখেন অনেকগুলো নাস্তা একবারে দিতে পেরেছে। আর একটা চামচ দিয়ে একটু তেল দিয়ে দিলে কিন্তু এটা আরও বেশি ফুলবে। এখনই দেখেন ফুলে কত সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ, দেখতে খুব ভালো লাগছে। তো একটা পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। হয়ে গেলে বলতে 2 থেকে 3 বার একটু উল্টে পাল্টে তারপর ভাজতে হবে। আর দেখেন এতটাই ফুলেছে যে উল্টে দিলেও থাকতে চাইছে না, আবার কিন্তু উল্টে যাচ্ছে নিজে থেকে, এমন ফুলা ফুলেছে মাশাআল্লাহ। ও যে বললাম যে বালিশের মতো এমন ফুলে। তো আমি এগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর দেখেন কত সুন্দর একটা কালার চলেও এসেছে, আর কালার দেখেই বোঝা যাচ্ছে যেটা একদম মুচমুচে হয়ে গেছে। আরেকটা ভালো ব্যাপার হলো যে এই নাস্তাটা ভাজার পরে অনেক সময় পর্যন্ত মুচমুচেই থাকে। তো দেখেন ভাজা হয়ে গেছে মাশাআল্লাহ। এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, একদম গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি এগুলোকে। এবার বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে একইভাবে ভেজে তারপর দেখাচ্ছি। ছোট বড় সবাই খেতে পছন্দ করবে এমন একটা নাস্তা কিন্তু খুব অল্প সময়ে আমি বানিয়ে নিলাম, আটা, 2টা ডিম আর সবজি দিয়ে। আপনিও চাইলে এটা বানিয়ে নিতে পারেন, আর বাচ্চারা এটা পছন্দ করবে, কারণ ভেতরের পুরটা একটু মিষ্টি মিষ্টি। খুবই অল্প সময়ে ঝটপট করে বানিয়ে পরিবারের সবাইকে খুশি করে দিতে পারবেন। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।